একজন বড় সাধু ছিলেন, লোকে তাকে অবধূত বলে ডাকত। অবধূতের গুরু ছিলেন অনেক এবং গুরুদের কাছ থেকে শিক্ষালাভ করবার নিয়মও ছিল তার অদ্ভুত। একদিন পথে যেতে যেতে অবধূত দেখতে পেলেন ঢাক ঢোল বাজিয়ে খুব জাঁকজমক করে একটি বর আসছে, আর এদিকে এক শিকারী হাতে তীরধনুক নিয়ে একটি পাখির দিকে লক্ষ্য করছে। পাখিটি গাছের ওপর বসেছিল। এত জাঁকজমক করে এত ঢাক ঢোল বাজিয়ে বর যাচ্ছে, শিকারী সেদিকে চেয়েও দেখছে না। অবধূত এই ব্যাতকে নমস্কার করে বললেন, তুমি আমার গুরু। যখন আমি ভগবানের ধ্যানে বসবো তখন যেন তার প্রতি আমার এইরূপ লক্ষ্য থাকে। আরেকদিন অবধূত দেখতে পেলেন একটা লোক পুকুরে ছিপ ফেলে মাছ ধরছে, ফাতনায় মাছ খাচ্ছে। তখন একজন পথিক এসে তাকে জিজ্ঞেস করলে, মশাই, রামগঞ্জের হাটে যাব কোন পথে? লোকটি পথিকের কথায় কোনো উত্তর না দিয়ে এক মনে ফাতনার দিকে তাকিয়ে রইল। মাছ গেঁথে তখন পিছন ফিরে বললে, আপনি কি বলছিলেন? তারপর পথিকের সঙ্গে আলাপ করতে লাগলো। এই দেখে অবধূত তাকে প্রণাম করে বললেন, আপনি আমার গুরু। আমি যখন ভগবানের ধ্যানে বসবো তখন কাজ শেষ না করে যেন অন্যদিকে মন না দিই। একদিন একটা চিল এক টুকরো মাছ মুখে করে উড়ে যাচ্ছিল, তাই দেখে শত শত কাক চিল তার পিছনে লাগলো। তারা তাকে ঠুকরে কামড়ে বিরক্ত করে মাছ টুকরো কেড়ে নেবার চেষ্টা করতে লাগলো। সে যেখানে যায় কাক চিলগুলো সব তার পেছনে পেছনে চেঁচাতে চেঁচাতে সেখানে যায়। শেষকালে মহা বিরক্ত হয়ে মাছটা সে দিলে ফেলে। অমনি আর একটা চিল ছোঁ মেরে মাছ টুকরো নিয়ে পালিয়ে গেল। আর যায় কোথায়? সব কাক চিলগুলো প্রথম চিলকে ছেড়ে দিয়ে তার পেছনে চলে গেল। প্রথম চিলটা তখন এক গাছের ডালে চুপ করে বসে রইল। অবধূত চিলকে নমস্কার করে বললেন, তুমি আমার গুরু। তোমার কাছে শিখলুম এ সংসারে উপাধি বড় ভয়ানক জিনিস। উপাধি ফেলে দিতে পারলেই শান্তি, নইলে মহা বিপদ। একদিন অবধূত দেখলেন একটা বক পুকুর পাড়ে চুপ করে দাঁড়িয়ে একটা মাছ লক্ষ্য করছে। মাছটা কাছে এলেই খপ করে ধরবে। এদিকে একটা ব্যাধ বকটিকে লক্ষ্য করছে। বক মাছের দিকে এমনভাবে এক মনে চেয়ে আছে যে সে ব্যাধের ব্যাপার কিছুই দেখতে পায়নি। অবধূত বককে নমস্কার করে বললেন, বাবা, তুমি আমার গুরু। আমি যখন ধ্যানে বসবো আমিও তোমারই মতো যেন এক মনে ধ্যান করতে পারি। অবধূতের আর এক গুরু ছিল মৌমাছি। মৌমাছি অনেক দিন ধরে কত কষ্টে মধু সঞ্চয় করে। কোথা থেকে একজন মানুষ এসে চাক ভেঙে মধু নিয়ে যায়। অনেক কষ্টের সঞ্চিত ধন মৌমাছি ভোগ করতে পারে না। তাই দেখে অবধূত বললেন, মৌমাছি আমার গুরু। সঞ্চয় করলে পরিণাম যে কি হয় মৌমাছির কাছ থেকে আমি শিখলুম। কি অপূর্ব শিক্ষণীয় গল্প!